আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা কদরে ঘোষণা করে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ শবে কদরের রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তারপরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো শবে কদরের রাত কি রাত? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি জানো শবে কদরের রাতটা কি জিনিস? তারপরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি, এই যে শবে কদর, খায়রুম মিন আলফি শাহর, বলছেন হাজার মাসের থেকে উত্তম রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন শবে কদরের রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রে কোরআন শরীফ নাজিল করেছেন। তার সঙ্গে বলছেন, হে মানুষ, তোমরা কি জানো যে শবে কদরের রাতটা কোন রাত? তোমরা কি জানো যে এই রাতটার গুরুত্ব কি? তোমরা কি জানো যে এই রাতের ফজিলত কি? দেখো আমি বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই যে রাত শবে কদরের রাত, এই রাতটি হলো হাজার মাসের থেকে উত্তম রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। নবী আমার বলছেন যে আগের যুগে বনি ইসরাইলের কালে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি হাজার বৎসর ধরে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিল। কি বলছেন? আল্লাহর রাস্তায় হাজার বৎসর ধরে যুদ্ধ করেছিল, আর তার মর্যাদা অনেক বেশি। এই কথা যখন দয়ার নবী আমার বয়ান করলেন, তো সাহাবায়ে কেরামগণ শুনে নিজে নিজে আফসোস বোধ মনে করলেন যে হায় আফসোস, তিনারা হাজার হাজার বৎসর জীবিত থাকতেন, যার ফলে তিনারা নিজের পুরো জীবনটাতেই আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, ইবাদত করেছেন। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই বার্তাটা দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন কি যে আমার হাবিব গমগীন, আমার হাবিব পরেশান। কেন? কারণ যে আমার হাবিবের উম্মতের মধ্যে যতজন মানুষ হবে তাদের বয়স বেশি থেকে বেশি হলো 100 বছর প্লাস, 63 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এরা এইরূপ কিভাবে ইবাদত করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বলছেন, নবীকে বলছে, হে হাবিব, তুমি বলো তোমার সমস্ত উম্মতকে জানিয়ে দাও যেন তারা ভয় না করে, যেন তারা গমগীন না হয়ে যায়, তাদের মন যেন খারাপ না হয়ে যায়। আমি আল্লাহ রমজান মাসে এমন একটা রাত দিয়েছি, এমন একটা রাত দিয়েছি, সেই এক রাত্রে যদি আল্লাহর বান্দা অর্থাৎ আমার বান্দা ইবাদত করে, আমি আল্লাহ বলি তাদের হাজার বৎসরের ইবাদতের থেকেও বেশি ইবাদতের সওয়াব দেব। সুবহানাল্লাহ। বলছেন হাজার বৎসরের ইবাদত, আর আল্লাহ তাআলা বলছেন তোমরা শুধু এক রাত জেগে ভালো করে ইবাদত করো। এক রাত যদি ইবাদত করে নাও, আল্লাহ তাআলা বলছে সেই রাত এত বেশি মর্যাদাবান, বলছে হাজার মাসের থেকেও বেশি উত্তম। আচ্ছা, আজকে চিন্তা করে আমরা দেখি যে আমরা আজ পর্যন্ত কতবার শবে কদর পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে বলেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসে এমন একটি রাত রেখেছেন, এমন একটি রাত রেখেছেন, যেই রাত্রে যদি তোমরা জেগে ইবাদত করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে হাজার হাজার মাসের জেগে যে ইবাদত করতে তার থেকেও অধিক সওয়াব দেবে। এবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই রাতটি কোন রাত? আমরা তো জানি না। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, হে আমার উম্মতেরা, ও আমার উম্মত, শোনো শোনো, তোমরা সেই রাতটাকে রমজান মাসের শেষ দশকে তোমরা তালাশ করো, খোঁজো, শেষ দশকে খোঁজো। অর্থাৎ নবী আমার বলছেন 20 রোজার পর থেকে তোমরা খোঁজো। আর হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে এর মধ্যে বেশিরভাগ সম্ভাবনা হয় যে তাক রাতগুলি, তাক অর্থাৎ বেজোর রাতগুলি, বেজোর রাত যেমন 21, 23, 25, 27, 29,
তো বলছেন নবী আমার বলছেন এই রাতগুলি বেশি সম্ভাবনা যে এই রাতগুলি হবে শবে কদরের রাত। আর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা শোনো, ওরে নবীর গোলামেরা শোনো, আমি আবু হানিফা আমার নিকটে আমি বলি শবে কদরের রাত হলো 27 রাত। হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইমাম, তিনি বলছেন যে আমার নিকটে শবে কদরের রাত হলো 27 রাত, অর্থাৎ যেটাকে আমরা বর্তমানে উদযাপন করি 27 রাত্রে আমরা জাগি, সেই রাতটাকে ইমামে আজম আবু হানিফা বলেছেন সেই রাতটাই হলো শবে কদরের রাত। এই জায়গায় অনেক উলামায়ে কেরামগণ আবার নিজের মত প্রকাশ করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কোনো নির্ধারিত রাত বলে দেয়নি, তবে বুঝতে হবে যে একটি রাত আমাদেরকে বেছে নিলে চলবে না। নবী আমাদেরকে বলে দিয়েছেন যে 20 রমজানের পরে, অর্থাৎ 20 রমজান থেকে নিয়ে শুরু করে লাস্ট পর্যন্ত শেষ দশকে তোমরা খোঁজো, এই শেষ দশকের মধ্যে যে কোনো একটি রাত শবে কদরের রাত হতে পারে। অন্যান্য উলামায়ে কেরামগণ বয়ান করেন যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সেই রাতকে খোঁজে আর খোঁজ করার জন্য যদি শেষ দশকের রাতগুলিতে ইবাদত করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামায় আমলে 1000 মাসের থেকেও বেশি সওয়াব দিয়ে দেবেন। উলামায়ে কেরামগণ এই রূপও বয়ান করেছেন। কিন্তু আজকে যেটা আমরা মেনে নিয়েছি, তার সঙ্গে এটাও স্মরণে রাখবেন যে শুধু 27 রাতটাই যে শবে কদরের রাত এটা নয়। যেরূপ আমি বললাম যে 5টি রাত এমন রাত আছে যার বিষয়ে উলামায়ে কেরামগণ আমাদেরকে বারে বারে নির্ধারিত করেছেন, বারে বারে বলেছেন যে দেখো, এক তো 21 রাত সেটাও শবে কদর হতে পারে, আমরা জানি না, সেটাও শবে কদর হতে পারে। 23 রাত সেটাও শবে কদর হতে পারে, 25 রাত সেটাও শবে কদরের রাত হতে পারে, সেই রূপ 27 রাত যেটা আমরা মানছি সেটাও শবে কদর হতে পারে, তার সঙ্গে 29 রাত সেটাও শবে কদর হতে পারে। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরামগণ এটাতে মত প্রকাশ করেছেন যে 27 রাতটাই হলো শবে কদরের রাত, যার কারণে আমরা 27 রাত্রে জেগে থেকে আল্লাহর ইবাদত করি। বিরাদরানে ইসলাম, তবে বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে শবে কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এবার প্রশ্ন জাগবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন থেকে ওহী অবতীর্ণ হতে আরম্ভ হয়েছিল, সেই সময় তো নবী পাকের বয়স আমরা 40 থেকে শুনেছি, 43 থেকে শুনেছি, আমরা কোন সময় 44-এ শুনেছি, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 63 বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা শুনেছি। তবে বলছেন রমজান মাসের একটি রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। মত তো দুই মত হয়ে গেল, কেমন কথা বলছেন? প্রশ্ন জাগতে পারে। এবার উত্তর শুনুন। উত্তর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বার্তা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে যখন আসমানি জগতে যখন কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই সময় একেবারেই কোরআন অবতীর্ণ করেছিলেন, আর সেই রাতটাই ছিল এই শবে কদরের রাত, সেই রাতটাই ছিল শবে কদরের রাত। আমরা আজকে হয়তো মনে করব যে আমরা তো শুনেছি কোনো সময় নবী পাক ইবাদতে ছিলেন সেই সময় অবতীর্ণ হয়েছে, কোন সময় নবী আমার ঘরে ছিলেন একাই সেই সময় অবতীর্ণ হয়েছে, কোন সময় নবী আমার যুদ্ধের ময়দানে ছিলেন সেই সময় অবতীর্ণ হয়েছে, কোন সময় নবী আমার হাদিস বয়ান করছিলেন সেই সময় আয়াত অবতীর্ণ হয়েছে। তবে মানুষ বলছে আল্লাহর কোরআন বলছে কিভাবে যে একসঙ্গে অবতীর্ণ হয়েছে? প্রশ্ন জাগতে পারে। বাবাজিরা আমার স্মরণে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বার্তা কোরআনের মধ্যে দিয়েছে সেটা সত্য, কেননা সেই কোরআন পুরো কোরআনে কারীম একসঙ্গেই অবতীর্ণ হয়েছে, আর সেটা হলো লৌহে মাহফুজ থেকে নিয়ে আসমানি জগতে, আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একসঙ্গে কোরআনকে অবতীর্ণ করেছিলেন। তারপরে আসমান থেকে নিয়ে এই জমিনের বুকে অর্থাৎ নবী পাকের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের দ্বারা এক এক করে সূরা অবতীর্ণ করেন, কোন সময় কিছু আয়াত অবতীর্ণ করেন, কোন সময় একটা ছোট্ট সূরা অবতীর্ণ করেন। এই রূপ করে পুরো কোরআন আমাদের পর্যন্ত আজকে পৌঁছে গিয়েছে। বিরাদরান ইসলাম, তবে আমরা অবগত হলাম যে এই রাত, খাস করে এই যে শবে কদরের রাত, যেই রাত্রে আমরা জেগে ইবাদত করি, এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে যদি কেউ জেনে শুনে
মিস করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই রাত্রে ইবাদত না করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি আল্লাহর সমস্ত রহমত থেকে বঞ্চিত থেকে যাবে। নবী পাক বলছেন সমস্ত রহমত থেকে, শুধুমাত্র একটা দুইটা রহমত নয়। নবী আমার বলছেন এই রাত্রে যে ব্যক্তি ঘুমিয়ে থাকবে, আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর ইবাদতে জাগবে না, আল্লাহর জিক্র আজকার শুনবে না, আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়াবে না, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে না, নবী পাক বলছেন সেই ব্যক্তি যেন আল্লাহর সমস্ত রহমত থেকে বঞ্চিত থেকে গেল। তো বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমাদেরকে বুঝতে হবে যে একটা সুন্দর রাত আমাদের নিকটে আসতে চলেছে, যেই রাত্রে জেগে আমাদের সকলকে ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবার ঘোষণা করে বলছেন, এটা আমাদের জন্য বলছি, কেউ এটা মনে করবেন না যে আমার জন্য বলছি, সকলের জন্য বলছি, সকলের বাড়ির জন্য বলছি। ধ্যান দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর যেই ব্যক্তি যেই মানুষ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন তেলাওয়াত শুনে না, হাদিসের জিকির শুনে না, হাদিসের আলোচনা শুনে না, হাদিসের আলোচনা শোনার পরেও মুখ ফিরিয়ে নেয়, হে এটা আমি আমল করব না, করতে পারবো না, এই ধরনের কাজ যে করে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর যে আমার নির্দেশনা অর্থাৎ আমার স্মরণ ও উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার পার্থিব জীবিকাও সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে নিজের মুখখানা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ বলছি তার জীবনে অনেক সংকট আসবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ বলছি তার জীবনে অনেক সংকট আসবে। তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ যেই বান্দা দুনিয়ার বুকে আমার জিকির থেকে নিজের চেহারা ফিরিয়ে নেবে, নিজের মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ বলতেছি সেই আমার বান্দাকে কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ বানিয়ে উঠাবো, অন্ধ করে উঠাবে, অন্ধ। আজকে দুনিয়ার বুকে আমরা নিজের চোখ দিয়ে দেখি, নিজের কান দিয়ে শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আমার জিকির থেকে নিজের কান ফিরিয়ে নেবে, সেই ব্যক্তিকে আমি আল্লাহ হাসরের ময়দানে যখন উঠাবো, সেই সময় সেই ব্যক্তিকে, সেই আমার বান্দাকে অন্ধ বানিয়ে উঠাবো। সেই বান্দাকে চোখ দিয়ে উঠাবো না, সে নিজের চোখ দিয়ে দেখতে পাবে না, সেই বান্দাকে অন্ধ বানিয়ে উঠাবো। তারপরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো ঘোষণা করে বলতেছেন, ওয়া ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরের আয়াতে বলছেন, সেই সময় মানুষ বলবে, ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, তুমি আমাকে আজকে অন্ধ করে কেন উপস্থিত করলে? যখন কিয়ামতের দিবসে আমাদেরকে অন্ধ বানিয়ে উঠাবে, সেই সময় আমরা জিজ্ঞাসা করব, আল্লাহ আমাকে অন্ধ বানিয়ে কেন উঠানো হলো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, কি আমার বান্দা, শোনো শোনো, জমিনের বুকে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম, হুকুম দিয়েছিলাম যে আমার জিকির করো, আমার জিকির শোনো, আর শোনার পরে তার উপরে আমল করো, কিন্তু তুমি শোনার পরেও মুখ ফিরিয়ে নিয়েছিলা, আমার জিকির করনি, যার ফলে আমি আল্লাহ আজকে তোমাকে কিয়ামতের দিবসে অন্ধ বানিয়ে উঠিয়েছি। সেই বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার বুকে দেখতাম, আমার তো চোখ ছিল, আল্লাহ আমাকে তুমি হাসরের ময়দানে উঠালা, তো কেন অন্ধ বানিয়ে উঠালা? কারণ কি? কারণ এটাই, যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর জিকির থেকে নিজের মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাকে আমি হাসরের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো, অন্ধ বানিয়ে। আজকে চিন্তা করে দেখুন, আমরা আল্লাহর জিকির শুনে কি তার দিকে আগ্রহী হই? আমরা কি আল্লাহর জিকির করার জন্য নিজের থেকে এগিয়ে যাই? এত একটা সুন্দর গুরুত্বপূর্ণ রাত আগামী সোমবার দিন পার করে যে রাত আমাদের নিকটে আসতে চলেছে, সেই রাতটাই হলো শবে কদরের রাত, 27-এর রাত। তো সেই রাত্রে সকলেই জাগবেন, তার সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে সকলে কোরআন তেলাওয়াত করেন। যেই ব্যক্তিরা, যে আল্লাহর বান্দারা যিনারা কোরআন তেলাওয়াত করছেন, তিনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, এই কোরআন তেলাওয়াতের বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আল্লাহর বান্দারা, ও
ও আল্লাহর বান্দিরা শোনো শোনো, তোমরা নিজের ঘরকে কবর বানিয়ে নিও না। বলছেন নিজের ঘরকে কবর বানিয়ে নিও না। আল্লাহর জিকির নিজের ঘরে করাও, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত নিজের ঘরে করাও। যদি তুমি না করাবা তবে মনে রাখো তোমার ঘর কবরের ন্যায় হয়ে যাবে। নবী পাক অন্য হাদিসে পাকের মধ্যে বলছেন, আরো ঘোষণা করে বলেন কি, নবী আমার বলছেন, সেই ব্যক্তির বাড়ি হলো কবরের ন্যায় যেই বাড়িতে আল্লাহর জিকির আজকার করা হয় না। আজকে এরকম শত শত মানুষ রয়েছি না আমরা, যারা নিজের বাড়িতে দরুদ শরীফ পড়ি না, নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করি না, নিজের বাড়িতে কোরআন নিয়েছি কিন্তু নেওয়ার পরে ওই তাকের উপরে যে উঠিয়ে রেখে দিয়েছি তো রেখেই দিয়েছি, আর কোনো খবর নেই। তো আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি করার জন্য খাস করে এই মাসে নিজের বাড়িতে সকলে কোরআন তেলাওয়াত করুন। সকলে নিজের বাড়িকে মুর্দা বানাবেন না, কবর বানাবেন না। নিজের বাড়িতে বরকতের জন্য, নিজের বাড়িতে সমস্ত সংকট থেকে মুক্ত করার জন্য, নিজের বাড়িতে রহমতের জন্য কোরআন তেলাওয়াত করান। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে এখনই